হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে যেরকম তোমাদের দেখালাম যে আমার ড্রেস ও আর ওর দেওয়া গিফটের ড্রেস পরে আমরা এখন রেডি হয়ে চললাম ফটোশ্যুটের জন্য। তো চলো, যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম লোকেশনে। এই যে আমাদের মডেল, এই যে আমাদের ফটোগ্রাফার, সব রেডি হয়ে এখন রেডি হয়ে গেল ফটোশ্যুটের জন্য। আর লোকেশনে গিয়ে এখানেই ছিল টুইটস, যেখানে আমি ওর বার্থডে ড্রেসটা পরে নিয়েছিলাম। আমাদের বন্ধুত্বটা এতই ভালো যে আমার ড্রেসও ওর ড্রেস আমি এইভাবেই পরে দিন কাটাই। আর এইখানে সুন্দর সুন্দর ফটো তুলতে হতে আমরা একজনের থেকে এই সাইকেলটা ধার নিয়েছিলাম, দিয়ে আমরা কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম, যেগুলো একটু ভালো লাগে দেখতে। আর এখানে লেডিওয়ার সাইকেল থেকে শুরু করে কেটিএম বাইক সব কিছুর সাথে ফটো তোলা কমপ্লিট করে আমরা ফাইনালি চলে এলাম আমাদের আসল রূপে। এই যে এটাই আমাদের আসল রূপ, যেটা রান্না করতে করতে আমরা একেবারে ঘেমে জল হয়ে গেছিলাম। সারাদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিলো, আর এখানে ও চিকেন রান্না করছিল, ভাপা চিকেন। মেয়ে আমাদের খুবই লক্ষ্মী আর গুণে সরস্বতী যাকে বলে, কি সুন্দর করে রান্না বান্না করছিল। এটা ওরই রেসিপি ছিল ভাপা চিকেন, যেটা আমি ওকে হেল্প করছিলাম একটু করতে আমার রান্নাঘরে। আর এখানে মেয়ের একটা রান্নাতে কখনোই স্বাদ মেটে না। এখানে চিকেন হচ্ছিলো আর আমরা ঘেমে দরদর হচ্ছিলাম। তার সাথে তারপরেও মেয়ে ফিরনি বানাচ্ছিল, যেহেতু ফিরনিটা খেতে আমার খুব ভালো লাগে। এই ফিরনির সাথে ছিল ম্যাঙ্গো ফিরনি। আর এইখানে সমস্ত কিছু রান্নাবান্না করে কমপ্লিট একটা প্ল্যাটার সাজানোর জন্য আরও কিছু আইটেমস আমরা অ্যাড করেছিলাম, পোলাও, চিংড়ি মাছ, এই সমস্ত কিছু চাটনি রেখে ফিশ ফ্রাই দিয়ে আমরা সুন্দর একটা থালি রেডি করে গিফট করলাম আমার ডার্লিংকে। আর ব্যাস এইভাবে গেল দিনটা। এখন খাওয়া দাওয়া করে চলো দি ঘুম।